সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজকে হচ্ছে দশমী। তো দশমীর জন্য আমি মধ্যমগ্রামে যেহেতু থাকি, তো মধ্যমগ্রামে যে কটা ঠাকুর আছে সব আমাদের এলাকায় আজকে বিসর্জনের পালা। সো দেবী মাকে কীভাবে বিসর্জন দেওয়া হয় আমাদের এখানে, কোথায় কোথায় বিসর্জন দেওয়া হয়, সেগুলো আমি সবই এই ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করতে থাকো। আর এই ব্লগে তোমরা দেখতে পারবে যে কোথায় কোথায় আমরা বিসর্জনটা দিই দুর্গা প্রতিমার। আর মধ্যমগ্রামে যে কটা ঠাকুর আছে, দুর্গা মার যে কটা প্যান্ডেলে যে কটা ঠাকুর আছে, সব দুটো জায়গায় মাত্র বিসর্জন হয়। মধ্যমগ্রামে দুটো জায়গা আছে, একটা পেয়ারা বাগান বসুনগরের পুকুর পাড়, যেটাকে সবাই চেনে মধ্যমগ্রামে যারা থাকে, আর একটা হচ্ছে আমাদের বাড়ির ওদিকে মধ্যমগ্রাম ঝিল পাড় 9 নম্বর গেটে যেতে। তো ওখানে হচ্ছে একটা বিসর্জন হয়। সো এই দুটো জায়গায় হচ্ছে মেন বিসর্জন হয়। তো দেখো মধ্যমগ্রামে কত ভিড়। আমি সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি আজকে ব্লগ করার জন্য, তোমাদের সাথে শেয়ার করব বলে। সো তোমরা এনজয় করতে থাকো। আর এখানে দেখতে পারবে যে পরপর যে কটা প্যান্ডেল রয়েছে মধ্যমগ্রামে, প্রতিটা দেবী মাকে বিকেলবেলা বার করে দেওয়া হয়েছে। আর বের করে দেওয়ার পরে চৌমাথা অবধি এই ঠাকুরগুলোকে ঘোরানো হয়। প্রথমে ঘুরিয়ে তারপরে হচ্ছে বসুনগর পুকুর পাড় অথবা আমাদের ওইদিকে যে ঝিলপাড়টা রয়েছে, যেই ঝিলপাড়টাকে নিয়ে আমি একটা হরর স্টোরিও বলেছিলাম, আমার সত্যিকারের ঘটনা, ওখানেই বিসর্জন হয়। তোমরা যারা স্টোরিটা শোনোনি, হরর স্টোরিটা, তারাও শুনে নিতে পারো। আমার হরর স্টোরি যে প্লে লিস্টটা রয়েছে, ওখানে একদম ফার্স্ট যে গল্পটা রয়েছে ওইটা ওই ঝিল পার্কে নিয়েই। তো ওইখানেও হচ্ছে দেবী মার বিসর্জন হয়। তো তোমরা এনজয় করতে থাকো। দেখো পরপর ঠাকুরগুলো কত সুন্দরভাবে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এটা একটা ছোট ঠাকুর ছিল, এটা আমাদের পাড়া না, আমাদের পাড়াটাও দেখাবো। মানে মধ্যমগ্রামে যে কটা প্যান্ডেলের ঠাকুর আছে সবই এরকম করে প্রথমে রোডে ওঠানো হয়, তারপরে নাচানাচি করে ঠাকুরগুলোকে ঘুরিয়ে তারপরে ভাসানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আর এই ব্লগেও আমি হচ্ছে আমার ফেস দেখাইনি, শুধু ভাসানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখো, এটা হচ্ছে পেয়ারা বাগানের ঠাকুরটা, যেটা আমি আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো কত সবাই আনন্দ করতে করতে দেবী মাকে নিয়ে যাচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। আর এবার পুজোটা খুব তাড়াতাড়ি কেটে গেল, কারণ পুজো খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই কালী পুজো, দুর্গা পুজো সব কিছু একসাথে পড়ে গেছে। সো দেখো সবাই কত নাচানাচি করছে, কত আনন্দ করছে। এটা হচ্ছে আরেকটা ঠাকুর। এবার নেক্সট হচ্ছে আরও কতগুলো ঠাকুর আসবে পরপর। আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগে সব কিছু তুলে ধরেছি তোমাদের সাথে। তোমরা দেখো, তোমরা যারা মধ্যমগ্রামে থাকো তারা তো জানোই যে কীরকম ভাসান হয়। আর যারা মধ্যমগ্রামে থাকো না, তাদের উদ্দেশ্যে এই ব্লগটা বানানো। তারাও তাহলে দেখতে পারবে যে কীরকমভাবে আমাদের এখানে কত সুন্দরভাবে দেবী মাকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে যাওয়া হয়। এখানে দেখো আরেকটা কত সুন্দরভাবে, এটা হচ্ছে আমাদের বসুনগর দুর্গা মণ্ডপ বলে একটা আছে জায়গা, সেখানকার প্যান্ডেল ছিল। তো এখানে হচ্ছে বড় বড় 2খানা ড্রামাডোল টাইপের নিয়ে আসা হয়েছে, তারপরে হচ্ছে এই নাচ। তারপর আরেকটা ইউনিক জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এবার দেবী মাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং ভোলে বাবা এসেছে, ওটাও আমি তুলেছি এই ব্লগে, ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত বড় বড় ড্রামাডোল, এগুলো বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে দেবী মাকে, একটা ইউনিক জিনিস। আর এগুলো দেখলে পরে মনটাও ভালো হয়ে যায়। সো দশমীতে আমি সেই জন্য মধ্যমগ্রামেই থাকি, আমার এলাকা ছেড়ে কোথাও যাই না, এখানেই থাকি। আর ভালোও লাগে, সবাই কত আনন্দ করে। এই যে এখানে দেখো পেছন দিকে আরেকটা আছে লাইটিং শো, এই লাইটিংটাও আমি ভালোভাবে তুলেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, দেখতে পারো। এখানে দেখো, এটা হচ্ছে ময়ূর টাইপের একটা কিছু লাইটিং ছিল, আবার ওই ওপরে যে পাখনাটা আছে ওটা খোলা যায়। আমি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও, এখনই পাখনাটা হচ্ছে নেমে যাবে। কত সুন্দর একটা লাইটিং শো যাচ্ছে দেবী মায়ের পেছন পেছন। এটা আরেকটা আছে, এটা পেছন দিক দিয়ে আরেকটা আসছে। দেখো কত সুন্দরভাবে লাইটিংটা করেছে। এটা বসুনগর পুকুর পাড়ে ভাসান যাবে, তো ততদূর অবধি লাইটিং শোটা নিয়ে যাওয়া হবে, চৌমাথা দিয়ে ঘুরিয়ে তারপরে অতদূর অবধি নিয়ে যাওয়া হবে। সো এটা হচ্ছে লাইটিং শো, এখানেও হচ্ছিল। এই যে পেছন পেছন হচ্ছে ঠাকুরটা আসছে। আর এখানে দেখো, তোমাদের যেরকম বললাম, এবার দেবী মাকে নিয়ে যাওয়ার জন্য ভোলে বাবা স্বয়ং এসেছে। এই দেখো শিব সেজে কত সুন্দরভাবে নাচানাচি করছে একজন। এই নাচটা দেখো, এই নাচটা হচ্ছে ভোলে বাবা কত সুন্দরভাবে নেচেছে। বাবা মাথা দিয়ে আবার আগুনও বার করবে, আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো কত সুন্দরভাবে নাচছে ভোলে বাবা, যেন মনে হচ্ছে দেবী উমাকে নিয়ে যেতে ভোলে বাবা স্বয়ং এসেছে। ওই যে সাইডে ডাকিনি যোগিনী, ওই দেখো কঙ্কালের ড্রেস পরে একজন ডুগডুগি বাজাচ্ছে। হেভি ইউনিক জিনিস করেছে, এবার সবাই নাচানাচি করছে। আর এটা আমি অনেকক্ষণ ধরে তুলেছি, এইখানে এত ভিড় জমে গেছিলো যে আমি সামনের দিকে এগোতে পারছিলাম না। যাই হোক, তাও আমার ফোন দিয়ে যতটা জুম করে তোলা যায় ততটা আমি তুলে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আর এটা একটা শর্টও আমি ছেড়েছি, শর্টে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, শর্টে আমি জুম করে ভালোভাবে ছেড়েছি।
তো দেখো ভোলে বাবা কত সুন্দর নাচছে, দেবী মাকে নিয়ে যাবে এতদিন বাদে। আর পেছনে দেখো আরেকজন ভোলে বাবার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। সো এরকমভাবেই এত আনন্দ ফুর্তি করতে করতেই আমাদের মধ্যমগ্রামে প্রত্যেকবার দেবী উমাকে বিসর্জনের উদ্দেশ্যে আমরা নিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের মধ্যমগ্রাম। সো পরপর আরও ঠাকুর আসছে। এই আরেকটা প্যান্ডেলে তোমাদের বললাম যে পেছন দিয়ে আরেকটা লাইটিং আসছে, এটাও ছিল দুর্গা মণ্ডপের লাইটিংটা, কত সুন্দরভাবে আসছে দেখো। এটাকে চৌমাথা অবধি ঘোরানো হয়ে গেছে, চৌমাথা থেকে ঘুরিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে ভাসানের উদ্দেশ্যে। আমি ভাসানের মুহূর্ত দুটো ঠাকুরের বিসর্জন তোমাদের সাথে শেয়ার করব, ওখানেও আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। সো এরপর আরেকটা হচ্ছে দেবী মা আসছে এর পেছন পেছন। এটা একদম ছোট দুর্গা মা ছিল, মানে এক চালার ওপরেই ঠাকুরটা ছিল, এই কারণে একটা মেটেরও করেই নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে আসছে একটা বড় প্যান্ডেলের ঠাকুর, এটা ছিল হচ্ছে দেবীগড় তৃতীয় সরণির ঠাকুর, দেখো কত বড় সাইজের, এটাও আমি তুলেছি পুরো ভাসানে। এই ঠাকুরটাকে চৌমাথা থেকে ঘোরানো হয়ে গেছে, ঘুরিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওই পুকুর পাড়ে। এটা আমি ভাসানে তুলেছি, সামনে দাঁড়িয়ে একদম তুলেছি। আর এত বড় ঠাকুর বলে দুটো গাড়ি ভাড়া করা হয়েছে, এই যে পেছনে একটা গাড়ি, সামনে একটা গাড়ি দেবী মায়ের জন্য। এরকম পরপর 12টা সাড়ে 12টা অবধি আমাদের এখানে হচ্ছে ঠাকুরকে নাচানাচি করতে করতে চৌমাথা অবধি ঘোরানো হবে। চৌমাথা থেকে আবার মধ্যমগ্রামে যে ব্রিজটা আছে ওখান থেকে ঘুরিয়ে কিছু ঠাকুর দেবীগড় দিয়ে ঢোকে, দেবীগড়ে যে ঝিলটা আছে সেই ঝিল পাড়ে ভাসান হয়, আবার কিছু কিছু ঠাকুর বসুনগর পুকুর পাড়ে যায়, বসুনগর পুকুর পাড়ে যে পুকুর পাড়টা রয়েছে ওখানে ভাসান যায়। সো বেশিরভাগ ঠাকুর হচ্ছে পুকুর পাড়টাতেই ভাসান যায়। সো দেখো ঘোরানো হচ্ছে ঠাকুরটা, ওই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে। সো অনেক সুন্দর সুন্দর আর কি নাচ গানে সবাই হচ্ছে নাচানাচি করছে। আমি এখানে গানটা আর পুরো ভিডিওর মধ্যে যে সংটা রয়েছে সেটা আমি তুলতে পারিনি, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে, এই কারণে আমি পেছনে হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছি। দেখো কত ভিড় জমে গেছে, মানে পুরো মধ্যমগ্রামবাসী এক জায়গায় জড়ো হয়ে গেছে, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে, ওইদিকে পুলিশও আছে, এত ভিড়। আর সব ঠাকুর হচ্ছে এক জায়গায় জড়ো করা হয়েছে, এখন কিছু ঠাকুর নিয়ে যাওয়া হবে হচ্ছে বসুনগরে পুকুর পাড়ের উদ্দেশ্যে। সবাই তার আগে একটু নাচানাচি করে নিচ্ছে। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ব্লগটা করেছি। আর এটা ছিল সব থেকে বড় ঠাকুর, এটা কোনো ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল না, এটা নিচে একটা চাকা লাগিয়ে তার উপরে দেবী মাকে বসিয়ে তারপরে এটাকে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা সব থেকে বড় ঠাকুর ছিল। আই থিঙ্ক এটা আমি ব্লগে তুলেছিলাম, বাট আমার মনে নেই এটা নেতাজি সংঘের প্যান্ডেলটা না কোথাকার প্যান্ডেল আমি বুঝতে পারছি না, মনে নেই আমার। তোমরা আগের ব্লগে দেখলেই বুঝতে পারবে কোথাকার ঠাকুর এটা। সো এর পরপর হচ্ছে এটা বড় ঠাকুর বলে এক একটা মেটেরোতে এক একটা ঠাকুরকে নেওয়া হয়েছে, সুন্দরভাবে লাইন করে দাঁড় করানো হয়েছে সব ঠাকুরগুলোকে। আর এই বড় ঠাকুরটার ভাসানো আমি তুলেছি। এবার আমি যাচ্ছি ভাসানের উদ্দেশ্যে। এইটা হচ্ছে বসুনগর পুকুর পাড়, এখানে হচ্ছে আমাদের বিসর্জন দেওয়া হয়। এবার মাকে বিসর্জন দেওয়ার পালা, তো সবার মনে একটুখানি কষ্ট, কারণ সামনে বছর আবার আসবে। সুন্দরভাবে সবাই এখানে কিছু ফটোশ্যুট করছিল, আর আমি একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা স্লিপও ছিল, পা ফসকে পড়ে যেতে পারে বাই চান্স, কিন্তু আমি প্রত্যেক বছর সামনেই দাঁড়াই, কারণ সামনে দাঁড়ালে পরেই দেবী মাকে বিসর্জন দেওয়ার পরে যে ঘটের জলটা আছে ওটা যখন ছেটায় তখন আমিও মাথায় পাই। তো প্রথম ঠাকুর আমাদের বিসর্জন হয়ে গেল, দেখো কত সুন্দরভাবে। আর ওই পাশেও একটা গেট আছে, ওখান থেকেও কিন্তু ভাসানো হচ্ছে, বাট আমি এই পাশটাই দাঁড়াই, কারণ এই পাশটা একটু ভালো ফটোশ্যুট করা যায়। এই পাশে পুলিশ দাঁড়াতে দেয় না, কিন্তু আমি আগে গিয়ে সবার ফার্স্টে গিয়ে দাঁড়িয়ে পড়ি। তো এবার লক্ষ্মী গণেশ বিসর্জন দেওয়ার পালা। এটা ছোট ঠাকুর ছিল, সেজন্য সুন্দরভাবে এটা ফেলে দিল। এবার বড় ঠাকুরের যে প্রতিমাটা রয়েছে, দেবী প্রতিমা, সেটাকে নিয়ে আসা হবে। অনেক বড় ঠাকুর, দেখো সবাই মিলে নিয়ে আসছে ধরে ধরে, অনেক ভারী এটা। সো এটাও আমি তুলেছি। তো এবার এটাকে ঘুরিয়ে সোজা করা হবে, তোমরা দেখতে থাকো কত সুন্দরভাবে এটা বিসর্জন হবে। আর এটা অনেকক্ষণ ধরে আমি তুলেছি, অনেক বড় ঠাকুর। এটা আই থিঙ্ক হচ্ছে পেয়ারা বাগানে যে ঠাকুরটা বললাম সেটাই ছিল, তাই জন্য এত বড়। এই দেবী মাকে এখন ঘোরানো হবে সামনের দিকে, তো সামনের দিকেও তোমরা দেখে নাও। সবাই এখানে বলা বলি করছে আসছে বছর আবার হবে, তো বেশ সুন্দর। এই বড় ঠাকুরটাকে প্রথমে ফেলা হবে, তারপরে হচ্ছে তার পেছন পেছন যে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক রয়েছে তাদেরকে ফেলা হবে। সো এবার পুজোটা খুব তাড়াতাড়ি চলে গেল, তাড়াতাড়ি আসলো, তাড়াতাড়ি চলে গেল। এই যে সবাই বলছে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এই ঠাকুরটাকে খুব সুন্দর লাগছিল, এই জন্য এই ঠাকুরটার শর্টও আমি নিয়েছি। আমি তো একদম সামনে দাঁড়িয়েছিলাম। সো এবার এইটাকে বিসর্জন দেওয়া হবে। জয় মা, আবার এসো মা। আর এই বিসর্জন দেওয়ার পরে যে ঘটের জলটা
ওটা আমরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে নেওয়ার জন্য সামনের দিকে দাঁড়াই। এবার নিয়ে আসা হচ্ছে লক্ষ্মী গণেশকে, পাশাপাশি রাখা হবে, তারপরে ফেলা হবে দুজনকে। দেখো কত সুন্দরভাবে নিয়ে আসা হলো। প্রথমে লক্ষ্মী মাকে নিয়ে আসা হলো, এবার মনে হয় গণেশকে নিয়ে আসা হবে, তারপরে একসাথে ফেলা হবে। আর এখানে প্রচুর ভিড়। আমি তো এই সামনে দাঁড়িয়েছি, আর পেছনে দেখে হচ্ছে আরেকটা ঠাকুরকে নামানো হলো, এখন ঘোরানো হবে, 7 পাক ঘুরিয়ে তারপরে আবার বিসর্জন দেওয়া হবে। বাট আমি এই দুটো বিসর্জনই দেখেছি। পরে আমাদের পাড়ায় একটা দেখেছি, বাট ওটা তুলিনি, কারণ আর তো অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12:30 বাজে এখন। তাই মানুষের কত ভিড় দেখো। এই যে কার্তিককেও নিয়ে আসা হচ্ছে পরপর, সরস্বতী মাকে ওই পাশে রাখা হয়েছে। সো আমাদের এখানে হচ্ছে এইভাবেই বিসর্জন হয়। এই বসুনগর পুকুর পাড়টার ওই দিকেও দেখো একটা বিসর্জন হচ্ছে, মানে দুটো গেট আছে, ওই সাইডে একটা গেট আছে আর এই সাইডে একটা গেট আছে। বাট ওই সাইডে গেটে কোনো দাঁড়ানোর জায়গা নেই, সিঁড়ি নেই, তাই আমি এই সাইডে এই গেটেই দাঁড়াই। সো এবার হচ্ছে কার্তিককে ফেলা হবে, তারপরে হচ্ছে সরস্বতী মাকেও বিসর্জন দেওয়া হবে সুন্দরভাবে। আর এটা অনেক বড় ঠাকুর ছিল, এই জন্য আমি অনেকক্ষণ ধরে তুলেছি, শর্ট নেওয়ার জন্য তুলেছিলাম। তো পুলিশরাও এখানে বলাবলি করছে এখানে দাঁড়াবেন না, কারণ এটা কাঠের চালা করা হয়েছে, ভেঙে যেতে পারে এত ওয়েটে। কিন্তু কে কার কথা শুনবে, সবাই দাঁড়াবে, সবাই ফটোশ্যুট করবে। সো এরকমভাবেই মধ্যমগ্রামে প্রতিটা দুর্গা প্রতিমা যে সমস্ত মূর্তি রয়েছে বড় থেকে ছোট, এই দুটো জায়গায় বিসর্জন হয়। আর এইভাবেই এত আনন্দ ফুর্তি করতে করতেই আমরা ঠাকুরকে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাই, সবাই মিলে আনন্দ করতে করতে, ডিজে নানা রকমের গান চালিয়ে নাচানাচি করতে করতে। এখানে সারা রাত ধরে আজকে ঠাকুর বিসর্জন হবে, কিন্তু ভিডিওটা বেশি বড় করব না, আমি ভিডিওটা শেষ করব। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে পরে একটা নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।